100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর দেখো, অনেকজন ধ্যান করতে করতে যোগী ঋষি মণিগণে পরিণত হয়ে। কিভাবে হলো? এমন ধ্যান করছে, এই ধ্যানের ফলে তার শরীর থেকে মাংস বেড়ে গিয়েছে। কোনো সময় পাওয়া গেছে কোন মুনি ঋষি জপ করতে ওই প্রকারে সেই দেহটাকে ঢেকে দিয়ে, কিন্তু ভিতর থেকে নাম কি চলে আসে, ও ওম নমঃ শিবায়। যে যার ভজনা করছে, কেউ ওম নমঃ শিবায়, কেউ ওম ব্রহ্মদেবায়, কেউ মোরা বলে রাম নাম বলছে। ভগবান চেয়ে দেখলেন না, আগের মানুষ যতদিন বেঁচে ছিল কলিযুগে আর এতদিন হঠাৎ মরে যাবে, হাঁটতে যাচ্ছে, হেঁটে মরে যাবে। এই দেখো, ভালো মানুষ কথা বলছে আপনার সঙ্গে, গড়ে গিয়ে মরে গেছে, পরে এসেছে। তাহলে এ চিন্তা ভাবনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আসলেন এই দ্বন্দ্ব কলিতে। কলিযুগটা নামে কলি, কিন্তু আবার বলা হচ্ছে দ্বন্দ্ব কলি। দ্বন্দ্ব কেমনে? দ্বন্দ্ব কলি যুগ দ্বন্দ্ব, যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণচন্দ্র উদয় নদী। হরিবল হরিবল হরিবল। অন্য যুগে মানুষ সবাই জানে ভগবান অংশকলা রূপে এসেছিলেন। অংশকলা যেমন রামচন্দ্র এসেছিলেন 4 ভাগে, আসেনি বাবা? ত্রেতা যুগে রঘুবংশে জন্মলীলা 4ই অংশে, আমার মুখের কথা না, এই মহাজনগণ বলে 4 অংশে জন্মেছিলেন। তাহলে পূর্ণ নয়, 4 অংশে মিলিত হয়ে গিয়ে একত্রিত হয়েছে। কিন্তু দাপর যুগেও তাই হয়েছে, অংশকলা রূপে। আর শেষ এখন কলিহত যুগ, কলিযুগ। এই কলিযুগে বলা হয়েছে পূর্ণচন্দ্র উদয় নদীয়ায়। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে অন্যান্য যুগে ভগবানকে বলা হয়েছিল অবতার, আর কলিতে বলা হয়েছে অবতীর্ণ। মহাপ্রভু ছেড়ে দেখলেন, হায় এ কলির মানুষগুলো এত বোঝনা করতে পারবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। বলি না, গঙ্গা জলে গঙ্গা পূজা দিলেন ব্রহ্ম হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া জীবের মুক্তি। কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই সে এত পাপ করে, এত পাপ করে। এই কথাটি শুনে আমরা অনেকে নাচানাচি করে বলি, তাহলে সমস্যা কি? কলিযুগে যদি নাম শ্রেষ্ঠ হয়, আর একবার নাম নিলে যদি সব পাপটা দূরীভূত হয়ে যায়, তাহলে বেশি করি পাপ করি, আর একবার নাম করবো, সব চলে যাবে। কিন্তু তার পাশে যে আরেকটি বললেন, সারা জীবন যদি কোনো নর্তন আর কীর্তন, তথাপি না পাবে তুমি গজেন্দ্র নন্দন। এখানে প্রশ্ন হলো, নাম যদি নিতে হয় সঠিক নিতে হবে, তা না হলে হবে না। এজন্য বললেন, নীল অপরাধের নাম নিলে পায় প্রেমোদর। নামের সঙ্গে যদি অপরাধ যুক্ত থাকে, তাহলে আপনার আমাদের আছে না, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ। নামের সঙ্গে অপরাধ কি হবে? তাই তো বললেন, তোমরা কলিহত কি, তোমাদের জন্য একমাত্র তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ। এই যজ্ঞে যারা কীর্তন করে তাদের মঙ্গল হয়। এই যজ্ঞে যারা
তাদের মঙ্গল হয়। এই যজ্ঞে যারা দান করে তাদেরও মঙ্গল হয়ে যায়। এই হরিনাম যজ্ঞের বলে শুধু মানুষ নয়, এই হরিনাম যজ্ঞের বলে কীট পতঙ্গ পশু পাখি তরুলতা কুল পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, আসলেন কে? মহাপ্রভু। এই মহাপ্রভু এসে দিলেন হরিনাম মহাযজ্ঞ, আর এই মহাযজ্ঞের মন্ত্র দিলেন মহামন্ত্র, আর এই মহামন্ত্র জপ করতে করতে উদ্ধার হয়ে যাবে কলির মহাপাপীগণ। এই যজ্ঞের প্রসাদ দিলেন মহাপ্রসাদ, সবকিছুতে মহাপ্রভু মানে প্রভুরও প্রভু, যার উপরে আর কি মহাপ্রসাদ, যে প্রসাদের উপরে আর কোন প্রসাদ নেই। তারকব্য মহানাম, যে নামের উপরে আর কোন নাম নেই। এবার আপনারা প্রশ্ন করবেন, তাহলে এই লীলা কীর্তন কিসের? বলবেন বাবা, আপনারা তো লীলা কীর্তন, আপনারা তো কীর্তন করেন, তাহলে লীলা কীর্তন কেন? নাম হচ্ছে শ্রবণ করা, শ্রবণের মাধ্যমে মঙ্গল। হরিনাম শ্রবণের মাধ্যমে মঙ্গল, আর লীলা কীর্তন স্মরণ করবে। অনেক সময় লীলা কীর্তন করণ হয়ে যায়। ভগবান বললেন আমার লীলাকে স্মরণ করো, অনুসরণ করো, অনুকরণ করতে পারবে। কেন অনুকরণ করতে পারবি না? আমি যদি আজ ভগবান সেজে যাই, ভগবান সেজে অঙ্গভঙ্গি করে আমি তো ভগবান হয়ে গেলাম, কিন্তু ভগবানের যে গুণ আছে এগুলোর মধ্যে একটা কি আমার কাছে আছে? ভগবান তো কনিষ্ঠ অঙ্গ দ্বারা গিরিগোবর্ধন ধারণ করেছিল, আমি তো একটা পাথর ধরে রাখতে পারবো, পড়ে যাবে। সেজন্য বললেন যারা অনুকরণ করছে, অনুকরণটা বাদ দাও। অনুকরণ করার পর আপনি আমি আপনাকে দেখে ঠিকই মনে মনে চিন্তা করে নেব, কিন্তু পরবর্তীতে তাহা ঠিক থাকে না। সেজন্য বলেন হরিনাম শ্রবণ আর লীলা স্মরণ। এই যে আমরা লীলাগুলা কীর্তন করি না, কোন কীর্তনিয়া বলতে পারবেন না যে যেগুলা একবার পড়েছে এগুলা কি বারবার করতে হয়? বলাবলি কীর্তন এমন এক বস্তু, যারা মনোপ্রাণ দিয়ে একবার যে কোনো লীলা আস্বাদন করেছে, পড়েছে, পড়ে মুখস্থ করে যখন একবার প্রচার করে নিয়েছে, ওই লীলাটি আর দ্বিতীয়বার দেখতে হবে। বলবেন কেন? এর একটি কৃপা আছে ভগবানের। এই লীলা যখন আমরা কীর্তন করি তখন ভগবানের কৃপা বরিশন। কেমনি কৃপা বরিশন হয়? আমরা ধ্যানের মধ্যে কীর্তন করতে পারি। এই ধ্যানের মধ্যে কীর্তনটা করে, আমি নয় সবাই, আমি তো কীর্তন জানি না, ধ্যানের মধ্যে করা হয়। আর ধ্যানের মধ্যে যখন লীলাগুলা দেখে প্রকাশ করা হয় তখন ভক্তরা সেই লীলাকে আস্বাদন করে, কেউ আনন্দিত হয়, কেউ দুঃখিত হয়, কেউ কেউ আবার কষ্ট। দেখবেন ওই রাধারানীর যখন অভিসার কীর্তন হয় তখন কত মানুষ রাধারানীর বিরহে কাঁদে, বিরহের কথা শুনে কাঁদিতে কাঁদিতে অশ্রু জলে মুখ ভাসে। কেন কাঁদে বলুন? সে নিজেই বলতে পারবে না কেন, কিন্তু রাধারানী বললেন যেজন আমার গোবিন্দের লীলা গুণগান শ্রবণ করিয়া এক বিন্দু নয়নের জল অর্পণ করে দিতে পারে, আর নয়নের জল কখনো ব্যথা হয় না। তাই তো আমরা কলিযুগে অনেক মানুষ ওই লীলাগুলা সম্পর্কে জানে না। সেজন্য আমরা কীর্তন করি। এই কীর্তনের মাধ্যমে কোনো ভক্ত যদি, কোনো একজন ভক্ত যদি ভগবানের লীলা স্মরণ করে, আমাদের কাছ থেকে আস্বাদন করে, যদি তার জীবনের
একটা কুসুম, একটা রূপ যদি পরিবর্তন হয়ে যায়, আমি নয় আমাদের সবার কীর্তন করা সুস্থ হয়ে যায়। তাহলে সাউন্ডটা কি আর বাড়বে না? এরকম কীর্তন করলে আধা ঘন্টা করবো, আমার করতে পারবো না, এরকম ধীরে ধীরে বলা যায় না। তো যাই হোক, এই হলো দুই প্রকার কীর্তন। আবার বললেন এই কীর্তন হচ্ছে, যদি লীলা কীর্তন করো, লীলা কীর্তনের মধ্যে হচ্ছে দুই প্রকার। নাম কীর্তন করো, নাম কীর্তনের মধ্যে হচ্ছে দুই প্রকার। কেমন করে দুই প্রকার? একটা হলো সাত্বিক, আরেকটি হলো তামসিক। লীলা কীর্তন হচ্ছে, তো এখানে যদি তামসিক কোনো বস্তু থাকে তাহলে আপনার আর ওই লীলা কীর্তনটা লীলা কীর্তন হলো না, সে ভগবানের লীলা রইল না, সে জগতের লীলা পরিবর্তন হল। জয় রাধে, জয় রাধে। বললেন নাম কীর্তন। নাম কীর্তনে দেখা যায় অনেক সময় ঠিকই নাম কীর্তন চলছে, কিন্তু নাম কীর্তনের মধ্যে অনেক কিছু প্রবেশ করে, তখন আর নামটি সাত্বিক নাম হয় না, তামসিক হয়ে যায়। তাই তো বলি এত কীর্তন হয়, বাংলাদেশে নয়, ভারতেও তো অনেক কীর্তন হয়, পৃথিবীর আনাচে কানাচে কীর্তন হচ্ছে, হয় না? বলি এত কীর্তন হয়, আমাদের পরিবর্তন কোথায় হয়? মঙ্গল কি হয়? আমরা তো যদি সাত্বিক ভাবে কীর্তন করি, আমার কথা বলি, এখানে যে আমি যে কীর্তন এসেছি, বিশ্বাস করেন না, যদি আপনারা সুসন্ধাকে বলে দেন, জিজ্ঞাসা করে দেবেন, আমি ডাইরেক্ট টাকার কথা বায়না ফুটিয়ে এসেছি, আমাকে এত টাকা দিতে হবে, এই কীর্তনে কি হবে? এই কীর্তনে কি হবে? আমরা তো কীর্তন করে টাকা নিয়েও চলে যাই, তাহলে ভক্তিটা কোথায় রইল আর কীর্তনটা কোথায় গেল? তাহলে কীর্তনের মঙ্গল কবে আসবে? মনে হয় না আর জীবনে আসবে। আজকে আমাদের এলাকাতে যায়, আমি আপনারা প্রায় সবাই আমাদের এলাকার মানুষ, আমি প্রাণ খুলে একটা কথা বলে যাব, আস্তে আস্তে কথা বলিও না গো। তোমরা যারা কথা বলো, যদি ভালো লাগে না দয়া করে আস্তে করে বাজারে যাও, ওইখানে মার্কেটিং হচ্ছে, একটু ভালো লাগে তাহলে শুনো। অনেকে আমার পিছনে গঞ্জনা করে, আমার পিছনে, এটা আমার ব্যক্তিগত কথা বলছি। অনেকে বলে এই অমুক তো এই করে, অমুক সেই করে। আমার ছোটবেলা থেকে আমি গানকে ভালোবাসি, আমি সব ধরনের গান করে আসছি। কীর্তন জগতে আসার আগে আমি আমার 17-18 বছর পর্যন্ত আমি গানেই ছিলাম, কত ধরনের গান আছে, কিন্তু শেষ পর্যন্ত মহাপ্রভুর কৃপা মনে হয়েছিল, তাই একটু কীর্তন করতে পারছি আপনাদের মতো ভক্তের সম্মুখীন গর্জনা করে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এই যে কীর্তন এসে যে টাকাগুলো নিচ্ছে না, এই টাকার হিসাব একদিন আমাকে আপনাকে দিতে হবে। কারণ মহাপ্রভু জীবনে কখনো বলেনি আমাকে, আপনাকে কীর্তন করে আমি 1 লক্ষ টাকা আপনার কাছ থেকে নেব, বলেনি। মানুষের প্রয়োজন থাকতে পারে, প্রয়োজনের ভিতরে থাকতে হবে। আপনার প্রয়োজনের অতিক্রম করে যখন আপনি চলে যাবেন, আপনার এত দূর কীর্তনে যাওয়ার কি প্রয়োজন? আপনার যদি এত টাকা লাগে, আপনার যদি এত লস হয়, খরচা করতে হয়, আপনার এত দূর যাওয়ার কিসের প্রয়োজন? আপনি নাম শোনাবে, আপনার ঘরে নাম শোনান, ওখানে শোনান, আপনার বাসার বাড়িতে শোনান, ওই আরেক জায়গাতে গেলে আমার আপনার লাগে 1 লক্ষ টাকা। তাই 1 লাখ টাকা কিসের জন্য নিয়ে আসলাম? কি বিক্রি করলাম? নাম বিক্রি। আর কাম কি? আমার ঘরের ডাল চাল, তাই তো। কিন্তু আমি যেটা করি,
আপনারা জানেন কি বা না জানেন, ইউটিউব থেকে আমার প্রায় প্রতি মাসে ছোট করে একটা অ্যামাউন্ট আসে। আর যেগুলা স্টেজে গান করি আমি, এইগুলা গান করে আমি যে টাকাগুলো আনি, এটা আমার পরিশ্রমের টাকা। কারো কোনো অন্তরে, কারো সম্পদে কোনো আঘাত করে এই টাকাগুলো আনি, এটা আমার পরিশ্রমের টাকা। কিন্তু কীর্তনই হয়। আপনারা কি বলতে পারবেন কোন কীর্তনে কোন বাউল গান আমি প্রবেশ করিয়েছি? চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবেন না কোন বাউল গান এসেছে। কিন্তু আমি দেখতে পাই, আজ আমার এলাকা বলে কথাটি বলতে পারছি, আমি দেখতে পাই অনেক কীর্তনীয় মহোদয় অনেক ধরনের গান কীর্তনের মধ্যে প্রবেশ করিয়ে মহাজনী পদ বলে চালিয়ে দিচ্ছে। হরিবল, এসব কি? তাহলে আমি আমার এলাকার মানুষের সামনে এই কথাগুলো বলছি। এই জন্য বলি, কীর্তন তো ঠিকই পাচ্ছে, আমিও তো করছি, এখানে করে এসেছি, এখানে করছি, আবার আরেকখানে চলে যাবো। কিসের জন্য? টাকা দরকার। এই কীর্তনে মঙ্গল জীবনে আসবে না। আপনারা কেউ ভালো পেলে পাইতে পারেন, মন্দ পাইলে কোনো অসুবিধা নেই। আপনার প্রয়োজন হয় আমাকে নেবেন, না বলে না নেন, কোনো অসুবিধা নেই। আমি ওই নাম বিক্রি করে যে আপনার কাছ থেকে যে টাকা নেব, আপনি আমার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসেন। আর এরকম দেখছি আমি অনেক জায়গাতে, দেখা যাচ্ছে প্রথমত আমাদেরকে দিয়ে শুরু করানো হয়, আমরা শুরু করে দিই, শিখিয়ে দিলাম, আর তারপর দেখা যায় এই করে সেই করে। হ্যাঁ, আর পরবর্তীতে আমাদেরকে যে 5-7 হাজার টাকা, আমরা তো টাকা, আমি আগে বলেছি টাকার লোভ করছিলাম, কীর্তন নিয়ে 5-7 হাজার নিলাম। কোন রকম স্টাফদেরকে বুঝিয়ে বললাম, ভাই দেখ একটু কম নিয়ে চলে যা, তোরা তো আর কম বুঝবে, বুঝিয়ে বাজিয়ে দিলাম। কিন্তু পরবর্তীতে দেখা যায় বড় বড় দল চলে আসে, সেখানে লক্ষ টাকা পর্যন্ত কীর্তনিয়াকে দেওয়া হয়। কিন্তু সেটা কেউ মনে কিছু নেবেন না। আসলে আমি এই কথাটি বলতে কষ্টের সাথে কথাগুলি বেরিয়ে চলে আসছে। এই জন্য কীর্তন সাত্বিক কীর্তন না হলে পরে কীর্তনে কখনো জীবনে মঙ্গল হবে না। এই যে মহাপ্রভুর গুণগান গাইছি, একটি পদ যদি আপনি, একটি পদও এই জগতের দিকে, কোন তামসার দিকে চলে আসে, তাহলে আমাকে বলবেন। লীলা কীর্তন তো, এই লীলা কীর্তন কার জন্য পেলাম? কলির পতিত পাবন গৌর হরি আমার, কলির পতিত পাবন গৌর হরি আমার, সেই কৃপার বলে সেই ব্রজের নিগুণ লীলা, এই জন্য কলিতে প্রকাশ করিলে মহাপ্রভু নিজ গুণে কৃপা করে এই লীলাগুলো প্রকাশ করেছে। হয়তো বললেন, যদি গৌর না হইতো কেমন হইতো, 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 কেমনে দরিতা দে, কেমনে দরিতা দে, রাধার মহিমা প্রেম রস সীমা, 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 জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন মধুর, মধুর বৃন্দা
হইত কার, শপথি হইত কার, শপথি হইত কার, শপথি হইত কার। গাও গাও গুণ গৌরাঙ্গের আর গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, গাও গাও গুণ গৌরাঙ্গের আর গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, আর সরল করিয়া মন, সরল করিয়া মন, আর সরল করিয়া মন। এমন ভবনে এমন দয়াল, একদিন বলে এমন দয়ালো, এমন ভবনে এমন দয়াল, একদিন বলে এমন দয়ালো। দেখি নাই তুনা একদিনাই পুরোজন, হবে না আর হবার নয়, হবে দয়ার হবার নয়, হবে না আর হবার নয়। হবে দয়ার হবার নয়। আমার গান গৌরাঙ্গের মতো দয়াল, হবে না আর হবার নয়। তার গৌরাঙ্গের মতো দয়াল, হবে দয়ার হবার নয়। আমার গান গৌরাঙ্গের মতো দয়াল, হবে না আর হবার নয়। আমার তার গৌরাঙ্গের মতো দয়াল, হবে হবে না আর হবার নয় রে। তার গৌরাঙ্গের মতো দয়াল, হবে একটু বলছি, বললেন মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী, মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী, বৃন্দাবনের সেই লীলা মাধুরী, প্রবেশ ছাতুরিষা, বরজ যুবতী রসের আরতি, সকতি হইত তার। যদি গৌর হরি না আসত, তাহলে সেই ব্রজের নিগুড় তত্ত্ব কেউ জানতে পারত না। তাই বললেন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরল করে গাইতে হবে গৌরাঙ্গের গুণ। সরল মানে কি? সরল মানে, ও মায়েরা, সরল মানে কি? সরল অর্থ কি? সরল অর্থ সোজা, সোজা, সহজ। আসলে কি জানেন, আমরা তো প্রায় কীর্তনে যাই, কীর্তন শুনি, তো আমরা লক্ষ্য করি যে কীর্তনে কেমন করে নাচ হলো। হ্যাঁ, এই কীর্তনে নাচ সুন্দর এসেছে, যদি ভালো নাচতে পারে বাহ, পাঠিয়ে দিয়েছে। যদি খেলাতে পারে বলতে পেন পেনে শুধু খেলাখানি করে ভালো না। নাচাও দেখলাম, গাওয়াও দেখলাম, কান্নাও দেখলাম, কিন্তু মধ্যবাড়ি একটা জিনিস আর দেখি নাই, শুনিও না। এক একটা কথা যে বলছে কীর্তনী না, এই যে পদগুলা বলছে, এই পদের কি কোনো অর্থ আছেই আদৌ? বলছে গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ তিন ভুবনে, এ তিন ভুবনে এমন দয়াল আর দেখি নাই কোনো জন। স্বর্গ মধ্য পাতাল তিন ভুবন হচ্ছে এই গৌরাঙ্গের গুণ গাইতে হবে সরল মনে, সরল কুটিলতা নিয়ে গাইলে গৌরাঙ্গের কৃপা পাওয়া যায়। তিনি এমন দয়াল, গৌর হরির মতো দয়াল এই ভুবনে আর হবে না, হবার নয়। হবার নয় রে। এই ভুবনে এমন দয়াল আর আসবে না, এমন প্রেম দাতা রসের কণি আমার গৌর সুন্দর, গৌর হরি আমার জীবের দাঁড়ে দাঁড়ে যেচে যেচে। ওই যে আগে বললাম, উনি কি করছেন, নামটি দিয়েছিলেন যেচে যেচে। নাও বলে প্রয়োজন এবারে নিতে হবে, নাও বলে দূর হয়ে যাও, বলে নিতে হবে। বল হরি বল, সে বলে হরে বল। প্রমাণ আছে তো জগাই মাদের কথা, বলে হরি বল, সে বলে হরে বল। এসব কি নিয়ে এসেছিস? এসব মরা পুরানো নাম নিয়ে এসেছিস। এটা দেখছি মানুষ যখন মরে শ্মশানে নিয়ে যা, তখন দেখা যায় বলো হরি হরি বলে দূর হয়ে যা। নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত করলো, রুধির দ্বারা পেয়ে পড়লো মাটি পর্যন্ত, কিন্তু তারপরও বলছে
হরি আরে মাইকেও প্রেম দেখেছে, যাচিয়া দিয়েছিলেন। তখনকার সেই নামের ক্রিয়া ছিল। ক্রিয়া বুঝেন তো? ক্রিয়া বুঝেন? ঔষধ খাইলে যদি ঔষধে কাজ না করে তাকে বলা হয় নিষ্ক্রিয়, কাজ করছে না। আর ঔষধ খেলে যদি ঔষধে কাজ করে বলে না, ঔষধে কাজই করেছে। সহজ ভাষা, কাজই করেছে। তখন সেই নামে যেমন করে মানুষের জীবন পরিবর্তন হইতো, এখন আর হবে না। এই নাম যখন দিচ্ছে, যখন নিত্যানন্দ প্রভুর মস্তকে আঘাত পেল, তখন নিত্যানন্দ যখন আবার বললেন নাম করো, জগাই মাদাই তারা দু ভাই একজন আরেকজনের সঙ্গে বলা বলি করছে, আরে এরা খারাপ, একটু বড় আঘাত করলাম, পড়ছে মাটিতে। মহাপ্রভু গিয়ে বলেছিলেন, সুদর্শন এই আমি এইভাবে তো। কিন্তু নিত্যানন্দ প্রভু আমার মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরে বলেছিল, প্রভু প্রভু তুমি তো বলেছিলে, তুমি কি বলেছিলে যে রাম আদি অবতারে ফুলে নায়স্ত্র ধরে কত অসুরকে করেছি সংহার, তুমি তো বলেছিলে আর অস্ত্র ধরবে না, একে যদি মেরে ফেলে দাও তাহলে তো তোমার দয়াল নামের অমঙ্গল হবে। তোমাকে দয়াল বলে জগতে কেউ ডাকবে, মস্তক থেকে রুলিয়ে দয়া ফেলে যাচ্ছে, কিন্তু নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, ও গৌর হরিয়া এই জগাই মাদাই যদি মহাপাপী হয়ে থাকে, তারা যদি মরে যায়, তারা যদি উদ্ধার হয় না, প্রভু তোমাকে দয়াল বলে জগতে কেউ ডাকবে না। ও প্রভু তোমার দয়াল বলে জগতে কেউ ডাকবে না, তোমায় কেউ ডাকবে না। বলি জগাই মাদাই যদি ভগপতি রইল
তোমায় দয়াল বলে জগতে জগতে কেউ ডাকবে না। ও গো জগাই বানাই জগে হরিব ও পথে পথে রইল ও প্রভু গো ও তোমায় দয়াল বলে তোমায় কেউ রাখবে না। ও প্রভু গো জগতে তোমাকে দয়াল বলে এই জগতে কেউ ডাকবে না। ও প্রভু গো জগতে দয়াল বলে তোমায় কেউ কেউ রাখবে না। নিত্যানন্দ প্রভুর এহেন অবস্থা দেখে জগাই মাথায় দুবাই একজন আরেকজনকে দেখতে গিয়ে বলছে ওরে জগাই ও মাধা আমরা এ কি করলাম না এ কারে মারলাম